আমন্ত্রণ জানাতে চাই এই মুহূর্তে দর্শক আমাদের সেই ভালোবাসার মডেল, অভিনয় শিল্পী, উপস্থাপক সারিকা সাবরিন এবং সেই সাথে আমার ভালোবাসার আমাদের আপা রাহিমা সুলতানা রিতা। বাবা দুজন কি মানে পরামর্শ করে কালার ম্যাচিং করে এসেছেন? মনের মিল, মনের বাই দ্য ওয়ে কেমন লাগছে এই মুহূর্তে, কে বলতে চান? আমাদের দুজন অতিথিকে দেখে ভীষণ ভালো লাগছে, সদা হাস্যোজ্জ্বল দুজনেই। আর দ্বিতীয়ত অনেক বেশি টেনশন কাজ করছে, কারণ আমাদের নম্বরটা সব থেকে কম। আর খাবারের টেস্ট তো একজন থেকে আরেকজন একদমই আলাদা হয়ে থাকে। একটি খাবার হয়তো একজনের ভালো লাগলেও অন্য আরেকজনের ভালো নাও লাগতে পারে। সেখানে দুজন মানুষ আছেন বা আপনি আছেন, চাপটা একটু বেশি মনে হচ্ছে। আমি আর সারিকা আপু শুধু খাবো, আমরা নম্বর দেব না। রিতাপা, আজকের রেসিপি এবং সেই সাথে আপনার কি ব্রিফিং রয়েছে সবার উদ্দেশ্যে? আমি আগে এটা সেরে ফেলি। সবাইকে কনগ্রেচুলেশনস আরেকটা রাউন্ড পার করে এখানে আসার জন্য। আর আজকে আমাদের রেসিপিটা থাকছে নরতন পোলাও। হ্যাঁ, নরতন পোলাও। হ্যাঁ, এটা ভেজিটেবল দিয়ে করা হয়। তো ভেজিটেবল আসলেই এক একটা রত্ন বলা হয় ভেজিটেবলকে, প্রত্যেকটার গুণ রয়েছে। কিন্তু এর মধ্যে যদি বাড়তি কোনো কিছু অ্যাড করতে চান আপনারা চাইলে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আর আমার মার্কিং থাকছে আপনাদের হাইজিন থাকবে, ক্লিনলিনেস থাকবে, প্রপার ওয়েতে রান্নাটা যেন পুড়ে না যায়, একদম ঠিকঠাক মতো হয়, প্লেটিং এবং সবশেষে স্বাদ। আর প্লেটিংয়ের ক্ষেত্রে আমি বলবো এটা যেন একটু নিট হয়। অতিরিক্ত অনেকেই আছেন পুরো প্লেট ভরে একদম শসা টমেটো দিয়ে আসল ফুডটা ফোকাস হয় না। তো সাজাবেন বাট সুন্দর করে নান্দনিকভাবে। থ্যাংক ইউ। আপনাদের সময় শুরু হচ্ছে। বাই দ্য ওয়ে তার আগে প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে, অ্যান্ড সময় শুরু হচ্ছে এখন 20 মিনিটস। এই 2025-এ কি এরকম মায়ার মতো কোনো কাজ আসছে যে কাজটা সবার মনটাকে একদম নাড়িয়ে দেবে? ইনশাল্লাহ, আই হোপ সো, নাড়িয়ে দেবে। কিন্তু আছে দুটা কাজ লাইন আপে যেটা এখন পর্যন্ত রিলিজ হয়নি। একটা হচ্ছে আব্দুল্লাহ সাদের একটা ওয়েব ফিল্ম, ওটাও আসবে। আর রাহান রাফির আরেকটা কাজ করেছি, সেটাতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স, বাট সেই কাজটাও দুর্দান্ত একটা কাজ। মানে ওই অংশটাই একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট বা রোল, যেটাই বলি। অবশ্যই, তা না হয়তো কেন করেছি, বাট আমার কাছে টোটাল গল্পটাই খুব ভালো লেগেছে দেখে আই ওয়ান্টেড টু বি আ পার্ট অফ। সারিকা আপু, সবচেয়ে কি খেতে ভালোবাসেন? আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি এবং বিয়ের কাচ্চি, মানে নর্মাল রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানি না, একদম পুরো বড় ডেকচিতে রান্না করা বিয়ের কাচ্চি। ওই যে আলাদা ফ্লেভার থাকে, অন্যরকম লাগে। ট্রু। আপনার হাতের সবচেয়ে ভালো বা সবচেয়ে বেস্ট রেসিপি কোনটা? দ্যাটস আ ডিফিকাল্ট কোয়েশ্চেন। এটার উত্তর আমি দিতে পারবো না, আমার মেয়েকে জিজ্ঞেস করলে মেয়ে হয়তো বলতে পারবে। ও কি খেতে বেশি ভালোবাসে আপনার হাতে? ও আমার হাতের রোস্ট পছন্দ করে, আমার হাতের বিফ অনেক পছন্দ করে। বিফ ভুনা, নরমাল বিফ ভুনা। হ্যাঁ, বিফটা আসলে সবারই, মানে যদি পছন্দের ভালোবাসার কেউ হয় যে মায়ের হাতের বিফ বা অন্য কারো হাতে, খুব কাছের মানুষের, সেটা অলমোস্ট সবাই খুব পছন্দ করে খেতে। উপস্থাপনা করতে কেমন লাগে? আমার কাছে মনে হয় ইটস নট অ্যান ইজি জব। এটা একটা বেশ কঠিন কাজ। কোনটা কঠিন, অভিনয় নাকি উপস্থাপনা নাকি বলেন? এরকম ভাবে দাঁড়িপাল্লায় মাপা যাবে না, দুই কাজ, দুই রকম। বাট আমি যেহেতু অনেক ছোটবেলা থেকে অভিনয়টা করে এসেছি, সো আমার কাছে মনে হয় ওইটা আমার কমফোর্ট জোন। যখন আমাকে ফার্স্ট অ্যাপ্রোচ করলো তখন আমি বলেছিলাম যে আমি কি পারবো, বিকজ কখনো করিনি। সো ওনারা আমাকে বললো যে আমাদের বিশ্বাস আছে আপনি পারবেন, আপনি জাস্ট শুরু করে দেখেন। পরে আমি ওনাকে সেম কথা বলেছি, যে আমি বলেছি যে আচ্ছা আমি শুরু করবো, বাট আমার যদি মনে হয় আমাকে দিয়ে হচ্ছে না, আমি তাহলে কিন্তু করবো না। হ্যাঁ, পরে উনি বললো যে ঠিক আছে। তো এখন করতে করতে আমার নিজেরও এখন বেশ ভালো লাগে। কত বছর হলো একটা অনুষ্ঠান উপস্থাপনা করছেন? আই থিংক 4 ইয়ার্স হয়ে গেছে। 4 ইয়ার্স, লম্বা সময় কিন্তু। তো আমার জিজ্ঞাসা এটা যে আপনার বাসাতে কঙ্কার কোনো হোম বা কিচেন অ্যাপ্লায়েন্সেস আছে কিনা? টু বি অনেস্ট, না, নেই। বাট আজকে অবশ্যই আমি আপনাকে
একটা উপহার কঙ্কার পক্ষ থেকে দিয়ে দেব। দ্যাট উড বি গ্রেট। এবং আমার ধারণা একবার ব্যবহারের পর মনে হবে যে জীবনটা সহজ, যেই প্রোডাক্টই হোক না কেন, এবং নেক্সট টাইম আপনি কঙ্কার যে কোনো প্রোডাক্ট নিশ্চয়ই নেবেন। সো আপা, আমার মনে হয় আমরা একটু গিয়ে দেখে আসতে পারি। অনেকটা কিন্তু হয়ে গেছে। বাসায় কি হেল্প করেন? ও নিজেও অনেক ভালো রান্না করতে পারে। আচ্ছা, ওকে। এমনই তো হওয়া উচিত। এরকম হওয়াটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, আমরা দুজনে একসাথে রান্না করি। মাঝে মাঝে এমন হয় যে আমি খুব ব্যস্ত বা অনেক রাত হয়ে যাচ্ছে আমার প্রোগ্রাম শেষ করে বাসায় যেতে, তখন দেখা যাচ্ছে মাঝে মাঝে ও নিজে থেকে উইলিংলি বলে যে ডিনারটা তাহলে আমি রান্না করে ফেলছি। ওয়াও, দারুণ দারুণ। এমন হলেই তো জীবনটা মানে কত জীবনটা সহজ। সহজ হয়ে যায় একদম। আমরা পরে পরিবারের কাছে চলে যাব। আমিন পরিবার কেমন হচ্ছে? খুব এক্সাইটমেন্ট। আর আমার কঙ্কা সেরা পরিবারে এসে একটা জিনিস খুব ভালো লাগলো, কি সেটা? জামাইকে পাশে পেলাম রান্নাঘরে। কখনো তো পাওয়া হয় না। কখনোই না। এত খুশি আমি যে এরকম প্রোগ্রাম হচ্ছে প্রতিদিন থাকা উচিত, যাতে পাশে থেকে রান্নাটাতে হেল্প করে। এরা কিন্তু অলমোস্ট ডান আপা, একটু ফাস্ট এগিয়ে গেছে। বাসায় কি যে প্লেট ধরে দাঁড়িয়ে আছে, বাসায় কিরকম প্লেট ধরে দাঁড়িয়ে থাকে না হেল্প করে? ভালো লাগছে যে পাশে এসে কি লাগবে করছে, কিন্তু বাসায় আসলে সেই সুযোগটাও হয় না, কারণ আমার দুটো বেবি আছে। তো বাবুদের আসলে ওর সময় দিতে হয়, আমি তখন রান্নাটা করি। আহা, কিছু করার নেই। আজকে বেবিরা কোথায়? আজকে বেবিরা হচ্ছে একজন আছে আমার ননদের কাছে, আরেকজন আছে আমার আম্মুর কাছে। দুজনকে কিন্তু ভাগ করে দুই জায়গায় রেখে আসতে হয়েছে। দায়িত্ব যেন সমান সমান। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা পরের পরিবারের কাছে চলে যাবো। এদের গার্নিশিং হয়ে গেছে, বাট রান্নাটা একটু মনে হচ্ছে পোলাওটা লেগে লেগে গেছে, রাইট? হ্যাঁ, আসলে বাসায় ভাবে রান্না করা হয় না তো। কে রান্না করে? বাসায় আসলে আমার শাশুড়ি মা আছে, উনি রান্না করেন। দুর্দান্ত। সময় কিন্তু আর খুব একটা নেই। হ্যাঁ, সময় একদমই নেই, মানে হয়েও গেছে অনেক। প্রায় হয়ে গেছে। আপনারা তো অলমোস্ট ডান, রাইট? আমি কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up.